বহরমপুরের ঘটনায় অধীরকে নিশানা তৃণমূলের দুষ্কৃতী। অতীতে আটকে অধীর তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে হাতে নাতে ধরা পড়লেন। অধীর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। বহরমপুরে কি এমন নেতৃত্ব চায়? সামাজিক মাধ্যমে পোস্ট জোড়াফুলের, এবং এই ঘটনাকে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনটা পোস্ট করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অধীর রঞ্জন চৌধুরী এক যুবককে ধাক্কা মারছেন এবং তার পরিপ্রেক্ষিতে জোড়াফুলের পোস্ট, বিস্তারিত জানবো। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ছবিকে সামনে আনা হয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আজ সকালে অধীর চৌধুরী যখন প্রচার করছিলেন, সেখানে কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন এবং একজন সাধারণ মানুষকে তিনি প্রথমে চড় মারতে যান এবং তারপরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ছবিটিকে ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে তারা বলতে চাইছেন এরকম কোনো নেতৃত্ব আপনারা চান, যে নেতৃত্ব এইভাবে সাধারণ মানুষের ওপর ঘাড় ধাক্কা দিতে পারে। সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হচ্ছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের যখন নিঘণ্ট ঘোষণা হয়েছে, সমস্ত রাজনৈতিক দল প্রচার করছেন, সেই সময় অধীর চৌধুরীর এই ছবি যথেষ্ট তাকে বিব্রত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আপনারা কি এরকম কোনো নেতাকে চান এবং যাকে নির্বাচিত করতে পারেন? সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই পোস্ট একদমই দেবজ্যোতি, এবং অধীরের গড়ে অধীরকে আটকানো হচ্ছে, এটাও কিন্তু বেশ ভাবনার বিষয় কংগ্রেসের কাছে। কি বলবে? দেখো, অধীর চৌধুরী একমাত্র তিনি কিন্তু এরা যে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের, তাদের দুজন সাংসদ রয়েছেন এবং অধীর চৌধুরী রাজ্য সভাপতি। তাকেই কিন্তু তার জায়গাতে তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। সাধারণ কর্মী সমর্থকদের প্রশ্নের মুখে তারা পড়ছেন। সেই জায়গাতেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি অধীর চৌধুরীর যে গড়, সেই গড় কি তারা ধরে রাখতে পারবেন? একদমই। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।